নমস্কার। তো আজকে আমরা ভোলা মাছের জাল করব। তো ভোলা মাছ কাটার জন্য নিয়ে আসলাম। ভোলা মাছ কেটে নেব। দেখুন, আপনারাও এভাবে কেটে নেবেন বাড়িতে। তো মাছ আমরা কেটে নেব। ভোলা মাছ অনেক রকমের পাওয়া যায়, বলেন। ভোলা মাছ, চমচম ভোলা, তারপরে কাঠ ভোলা, তারপরে ভেটকি ভোলা। মাছটাও খুব সুন্দর, নামটাও সুন্দর ভোলা। তো খেতেও স্বাদ আছে। যদি একটু ডক করে রান্না করা যায়, এক ভোলা মাছেই খাওয়া হয়ে যাবে। ভোলা মাছ দেখতে কত সুন্দর, আর বেশি কাটাও নেই, একটা দুটো কাটা। কিন্তু ভোলা মাছ ঝাল করলে, ভোলা মাছ পাতুরি করলে খুবই সুস্বাদু একটা মাছ। এই দেখুন, মাছ আমার কাটা প্রায় হয়ে এসছে। ভোলা মাছ কাটা আমার রেডি। দেখুন, এবার মাছটাকে আমি ধুয়ে নেব ভালো করে। বিশেষ করে এই ভোলাগুলো দেখতে খুবই সুন্দর লাগে, লাল লাল চমচম ভোলা যেটাকে বলা হয়, খুবই সুন্দর দেখতে। দেখছেন? তো দেখুন, ভোলা মাছ ধোয়া আমার রেডি। চলুন রান্নার দিকে যাই। রান্না করার জন্য আমি যে মশলাটা নিয়েছি, সরিষা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোলমরিচ, রসুন, সাদা জিরা, আদা, শুকনো লঙ্কা। চলুন বেটে নিই। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। হলুদে ভোলা মাছটা একটুখানি মাখিয়ে নিলাম। তা চলুন, তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই তেলে। আমরা এখন বেটে নেব শিলে। দেখুন, আমার মশলা বাটা পরে হয়ে গেছে। আর একটু বেটে নেব, তাইলে হয়ে যাবে। এরকম আপনারও শিলে মশলা করে নেবেন, খেতে দারুণ স্বাদ হবে। শিলে বাটা মশলা স্বাদই অন্যরকম। একটু টাইম লাগবে, কিন্তু অনেক রোগ পীড়া থেকেও মুক্তি পাবেন। মশলা বাটা আমার হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেই। তুলে নিলাম মশলা। কি হয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে দেই। এক পাশ হয়ে গেছে, অপর পাশ ফিরিয়ে দিলাম। তো ভোলা মাছ ভাজা আমার রেডি। এবারে মাছটাকে আমি তুলে নেব। এখন আমি কড়াইয়ের ভিতরে, এর ভিতরেই আর একটু তেল ঢেলে দেব। দুটো তেজপাতা দেব, বাটা মশলাটা দেব। মশলাটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভিতরে দিয়ে দেব। পরিমাণেরটা একটু কম নুন দেব, কারণ ভোলা মাছ একটু নোনা থাকে তো, নোনা জলের মাছ, তার জন্য। আর পরিমাণ মতন একটুখানি হলুদ দেব। দিয়ে আমি একটু নাড়িয়ে ফিরিয়ে নেব। আবার ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নেব। এখন আমি মশলাটার ভিতরে একটুখানি জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে একটু সেদ্ধ করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার জলটা গরম হইতে লাগুক। জলটা অনেকটাই ফুটছে ঠকর পকর করে। এখন আমি এর ভিতরে মাছটা ছেড়ে দেব। মাছটা ছেড়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে একটুখানি ডেকে রাখবো। তো দেখুন, আমার ভোলা মাছের জাল প্রায় হয়ে এসছে।
অনেকটাই হয়ে এসছে। তো এখন আমি এর ভিতরে দেবো একটু ধনেপাতা কুচিয়ে রাখছিলাম, সেই পাতাটা দিয়ে দেবো এর ভিতরে। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে পাতাটা যাতে একটুখানি সেদ্ধ হয় সেইভাবে একটুখানি রেখে দেব। তো আমার মাছটা এখন হয়ে এসছে দেখুন। এবার আমি নেড়ে চেড়ে দেব। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, এরকম হালকা ঝোলে হালকা মশলায় খেতে, তাহলে একদিন হলেও বাড়িতে করে খাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসি, এবার আমি নামিয়ে নেব।